নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘরে আমি পদ্মা আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুঁড়ো দুধের সাহায্যে নারকেলের বরফি বানাবেন। এটা খুবই টেস্টি হয় এবং বানাতেও অতি সহজ, খুবই সহজে চটজলদি এটা একদম তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নিই একবার রেসিপিটি কিভাবে বানাই আমি এটি। আর এটা কিন্তু বাড়ির যে কোনো গেস্ট এলে আপনারা অনায়াসে এটা সার্ভ করতে পারবেন বা বাড়িতে বানিয়েও খেতে পারবেন। এটা দুর্দান্ত স্বাদের হয়। তো বন্ধুরা দেখুন, এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে নারকেল সন্দেশ বানানোর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ নারকেল কোরানো নিয়ে নিয়েছি। আর নারকেলটা যখন কুড়িয়েছি পিছনের যে বাদামি অংশটা সেটা আমি ফেলে দিয়েছি, পিছনের যে ছালটা বলে। আর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আর আপনারা চিনির পরিমাণটা বাড়াতেও পারেন। আর এখানে দেখুন আমি 2 কাপ দুধকে কিছুটা জাল করে নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আর আপনারা যদি লিকুইড দুধটা কম দেন তাহলে সেখানে আপনারা গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে যেহেতু লিকুইড দুধটা 2 কাপ নিয়েছি সেহেতু আমি গুঁড়ো দুধটা হাফ কাপ নিয়েছি। এরপর এই দুধটা আমি একটু ঈষদুষ্ণ গরম করে নেব। দুধটা ঈষদুষ্ণ গরম হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধটা ঢেলে দিয়ে ভালো করে নাড়াতে থাকবো এবং ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা ভালো করে মিশে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কোরানো নারকেলগুলো। এরপর ভালো করে নাড়িয়ে নেব, মিক্স করে নেব এটাকে। জাল দিয়ে এটাকে নাড়াতে থাকবো। ভালো করে গরম করে এটা কিছুক্ষণ মরিয়ে নেব আমি, এরকম ভাবে নাড়িয়ে কয়েক মিনিট। দেখুন আমি এইরকম করে নিয়েছি। এখানে আমি 4 থেকে 5 মিনিট জাল করলাম মিডিয়াম ফ্লেমে। এরকম পর্যায়ে এসছে। এরকম পর্যায়ে আমি এখানে চিনি গুঁড়োটা অ্যাড করে দেবো। দেন ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে ফ্লেমটা আমি লো রেখেছি। আবারও ফ্লেমটাকে মিডিয়াম করে নিচ্ছি। মিডিয়াম করে এরকম ভাবে নাড়িয়ে আবারও কিছুটা আমি এটা মরিয়ে নেব। চিনিটা দিতে অটোমেটিকলি অনেকটা গলে গেছে, দেখুন জায়গাটা পাতলা হয়ে গেছে মিশ্রণটা। এটা হতে হতে আমি এখানে গুঁড়ো এলাচ অ্যাড করে দিলাম। এখানে আমি ছোট্ট এলাচ 4টে নিয়েছিলাম, সেগুলো গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। লক্ষ্য রাখতে হবে তলা যেন না ধরে যায়, মাঝে মধ্যে কিন্তু নাড়াতে হবে এটাকে। তো দেখুন আমার এইরকম একটা থিকনেস এসছে। এরকম পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব গাওয়া ঘি। 1 টেবিল পরিমাণ গাওয়া ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন ভালোভাবে আবারও নাড়িয়ে দিচ্ছি, মিক্স করে নিচ্ছি ভালো করে ঘিটাকে। ফ্লেমটা এই পর্যায়ে আমি লো রেখেছি। শেষের দিকটা আস্তে আস্তে লো রাখাই ভালো। ব্যাস, এরপর ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এরপর দেখুন এখানে আমি একটা বড় প্লেট নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আবারও একটু গাওয়া ঘি আমি অ্যাড করে দেব গ্রিজ করার জন্য, যাতে আমার বরফিটা ভালোভাবে উঠে যায়। হাত দিয়ে আমি গ্রিজ করে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ দিয়েও গ্রিজ করতে পারেন। গ্রিজ করে নিলাম। এরপর এর মধ্যে আস্তে আস্তে আমি মিশ্রণটা ট্রান্সফার করব। এরপর এখানে দেখুন ট্রান্সফার করে নিয়েছি।
এবং আস্তে আস্তে এটা আমি পুরো প্লেটের মধ্যে মেলে দেব, এরকমভাবে প্রেস করে করে এরকমভাবে মেলে নিয়েছি। পুরোটা একদম মসৃণ করে নেব। এরপর এর মধ্যে আমি কিছু বাদামের কুচো ছড়িয়ে দিচ্ছি গার্নিশ করার জন্য। সামান্য একটু গার্নিশ করে দিচ্ছি, আপনারা চাইলে পেস্তাও দিতে পারেন। এরপর এগুলোকে এরকমভাবে প্রেস করে দেবো। এরপর এটা রুম টেম্পারেচারে এলে আমি এটা ফ্রিজে ট্রান্সফার করব 1 ঘন্টার মতো। তো দেখুন এখানে আমি এটা ফ্রিজ থেকে 1 ঘন্টা পর বের করে নিয়েছি। এরপর এটা আমি তলাটা একটু ফ্লেমটা জাস্ট গরম করে নেবো, একদম তলাটা অল্প একটু ফ্লেম দেবো তলাটাতে, ওপরটা আর গলবে না সেরকম আর কি, জাস্ট 30 সেকেন্ডের মতো। ফ্লেম অফ করে দিলাম, 30 সেকেন্ড হয়ে গেছে আমার। এরপর এটা নামিয়ে নিচ্ছি আমি। এরপর এটা একটা চাকুর সাহায্যে আমি শেপ দিয়ে নেব। আপনারা যেমন শেপ খেতে চান সেরকম ভাবে কাটতে পারেন, কোনা বা চৌকা যে কোনো শেপ আর কি দিতে পারেন। এখানে এরকম ভাবে দেখুন বিভিন্ন শেপে আমি এটা নামিয়ে নিচ্ছি। তো দেখুন ফ্রেন্ডস, আমি কতগুলো এখানে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি বরফিগুলো। আমি এইরকম একটা শেপ দিয়েছি, আপনারা যে কোনো শেপই দিতে পারেন। এই শেপটাও দিতে পারেন বা চৌকো শেপও দিতে পারেন, এইরকম শেপও দিতে পারেন। আমি দুটো শেপই দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার রেডি হয়ে গেল গুঁড়ো দুধের সাহায্যে নারকেলের বরফি। এটা যতটা খেতে দুর্দান্ত হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর খেতে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানান এবং আমাকে জানান আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে। এবং আমার চ্যানেলকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে নেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই আমার বরফিটি।